আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভেবেছেন, যদি আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা হন, তাহলে কেমন লাগবে? আপনি কি জানেন, আল্লাহ যদি আপনার উপর সন্তুষ্ট হন, তবে কি কি পরিবর্তন আপনার জীবনে আসবে? আজকে আমি আলোচনা করব সেই লক্ষণগুলো, যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার উপর দয়া করেছেন। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সত্যিই চান যে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে? আপনি কি চান আপনার জীবন পরিবর্তন করতে? অথবা আপনি নিজেই কি আল্লাহর কাছে ফিরে আসতে প্রস্তুত? আমাদের জীবনে কতই না সমস্যা আসে। আপনি হয়তো এখন এমন কোনো পরিস্থিতিতে আছেন যেখানে জীবনের পথটা পুরোপুরি অন্ধকার মনে হচ্ছে। হয়তো আপনার পরিবার, বন্ধু, ক্যারিয়ার কিছুই ঠিকঠাক যাচ্ছে না। কিন্তু জানেন কি, ইসলামের মধ্যে এমন কিছু বিশেষ পরামর্শ রয়েছে যা আমাদের জীবনকে নতুন করে সাজাতে সাহায্য করতে পারে। দেখুন, আল্লাহর পথে ফিরে আসতে গেলে প্রথমে আমাদের মনোভাব পরিবর্তন করতে হয়। কখনো কখনো আল্লাহ আমাদের এই কঠিন পরিস্থিতি দিয়ে পরীক্ষার মধ্যে ফেলেন। আর আপনি জানেন, জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো আসলে আমাদের জন্যই উপকারী। তো প্রথমে আমরা বুঝতে চাই যে কেন আল্লাহ আমাদের পরীক্ষা দেন, আর কিভাবে এই পরীক্ষা আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। কখনো কখনো আমরা জীবন যুদ্ধে হেরে যাই। মনে হয় জীবন একেবারেই অন্ধকার, প্রতিটি মুহূর্ত কঠিন হয়ে ওঠে। কিন্তু জানেন কি, এই কঠিন সময়ে যখন আমরা আল্লাহর দিকে ফিরে তাকাই, তখন আসলে তিনি আমাদের কাছে আছেন, আমাদের পাশে। তো একবার ভাবুন, আপনি যখন সবচেয়ে দুর্দিনে পড়ে যান, মনে হয় সব শেষ হয়ে গেছে, কিন্তু ঠিক সেই সময় আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার বিশ্বাস আরো দৃঢ় হয় এবং হঠাৎ করে কিছু সমাধান আসতে শুরু করে। এটি আল্লাহর তরফ থেকে একটি সংকেত। তিনি আপনাকে ছেড়ে যাননি, আপনার প্রতি তার রহমত অবিরত প্রবাহিত হচ্ছে। এটা এমন এক সময় যখন আপনার জীবনে ঈমানের তাগিদ এবং আল্লাহর দিকে ফিরে যাওয়ার ইচ্ছা জেগে ওঠে। এটি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার প্রথম সংকেত। তো এখন আমরা আলোচনা করব সেই লক্ষণগুলোর বিষয়ে, যেগুলো দেখলে আপনি বুঝবেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। যখন এই লক্ষণগুলো বারবার আপনার জীবনে আসবে, তখন বুঝবেন আপনি আল্লাহর প্রিয় বান্দা। তো প্রথম লক্ষণটি হলো ঈমানের শক্তি ও তাওবা। আপনি যদি অনুভব করেন আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা বাড়ছে, এবং আপনি যদি তাওবা করার প্রতি আগ্রহী হন, তাহলে এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে তার পথে ফেরানোর চেষ্টা করছেন। যদি আপনি অনুভব করেন আপনি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতে আগ্রহী, আর তাওবা করার মধ্যে এক ধরনের শান্তি খুঁজে পান, তাহলে এটা একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনাকে সঠিক পথে ফেরাতে সাহায্য করছেন। দ্বিতীয় লক্ষণটি হলো দুর্দিনে ধৈর্য ও শক্তি পাওয়া। কখনো যদি আপনি এমন পরিস্থিতিতে পড়েন যেখানে সবকিছু অন্ধকার মনে হয়েছে, কিন্তু আপনি একদিকে ধৈর্য ধারণ করেন, আরেকদিকে আল্লাহর উপর বিশ্বাস রাখেন, তাহলে এটা একটি বিশাল সংকেত যে আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দা হিসেবে
গড়ে তুলেছেন। যখন আপনার মনে হয় দুনিয়ার সৌন্দর্য এবং বাসনা আর আগের মতো আপনার মনকে টানে না, তখন এটি জানিয়ে দেয় যে আল্লাহ আপনাকে দুনিয়ার অতিরিক্ত মোহ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। এই সময় আপনি আসল শান্তি এবং পরকালের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তৃতীয় লক্ষণটি হল দয়া ও সহানুভূতি বৃদ্ধি। যখন আপনার মধ্যে অন্যদের প্রতি দয়া ও সহানুভূতি বাড়তে থাকে, যখন আপনি অন্যদের সাহায্য করতে এগিয়ে আসেন, তখন এটা স্পষ্টভাবে বলা যায় যে আল্লাহ আপনার হৃদয়ে নিজের বিশেষ দয়া ঢেলে দিয়েছেন। এটি অন্যতম শক্তিশালী লক্ষণ। যখন আপনি কঠিন পরিস্থিতিতে একটুও ভেঙে পড়বেন না, বরং আল্লাহর উপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করেন, তখন বুঝবেন আল্লাহ আপনাকে প্রিয় বান্দা হিসেবে গ্রহণ করেছেন। চতুর্থ লক্ষণ হল আল্লাহর কাছে নিয়মিত দোয়া করা। যখন আপনি দোয়া করার প্রতি আগ্রহী হন এবং প্রতিদিন অন্তত কিছু সময় আল্লাহর কাছে নিজের অনুভূতি ও চাহিদা ব্যক্ত করেন, তখন সেটা প্রমাণ যে আল্লাহ আপনার প্রতি বিশেষ দৃষ্টি দিয়েছেন। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনার জীবনে কোনো বিপদ আসলো, আপনি নিজে কিছুই করতে পারলেন না, কিন্তু কোনো অদৃশ্য শক্তি আপনার পাশে ছিল? এক কথায় বলতে গেলে আপনি আল্লাহর সাহায্য টের পেয়েছেন। আমার তো মনে হয় এমন ঘটনা অনেকের সঙ্গেই ঘটেছে। তবে আমরা তারপরেও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। জানি কিছু বললেই মনটা ভালো লাগে। আপনার মনে হয়তো এখন প্রশ্ন আসছে, কিভাবে আমি জানব যে আমি এই লক্ষণগুলো পাচ্ছি, নাকি এটা আমার মনের কোনো ভুল ধারণা? তো বয়স যখন বাড়ে তখন কিছু মানুষ দাড়ি রাখতে শুরু করে। মানে আপনি দেখবেন কিছু লোক হঠাৎ করে খুবই ধার্মিক হয়ে যায়, কিন্তু আসল বিষয় হলো তার অন্তরে যদি সত্যি আল্লাহর প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সেটা শুধু বাহ্যিক পরিবর্তন হবে। তো এখনই সময় এসেছে আমাদের জীবনের বড় সিদ্ধান্ত নিতে। আপনি যদি বুঝতে পারেন যে লক্ষণগুলো আপনার জীবনে আসছে, তা আসলে আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা, তাহলে আপনার জীবন একেবারেই বদলে যেতে পারে। আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটাই: আপনি কিভাবে আল্লাহর পথে ফিরে আসবেন। আপনি কি প্রস্তুত আছেন নিজের জীবনকে বদলানোর জন্য? আপনার মধ্যে কি সেই শক্তি আছে যা আল্লাহর পথে ফিরে যাওয়ার সাহস দেবে? তো পরবর্তী ভিডিওটিতে আমি আরো গভীরভাবে আলোচনা করব ইনশাআল্লাহ, যে কিভাবে আল্লাহ আপনার জীবনে বিশেষ পরিবর্তন আনতে পারেন এবং আপনি নিজেও কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হয়ে উঠতে পারবেন।